আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খাসির পায়া রান্না করে দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে অনেকগুলো খাসির পা পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি সমস্ত রকমের গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে 2টো তেজপাতা, গোটা জিরে, গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, জয়িত্রী, জায়ফল। তারপর 3টে মাঝারি সাইজের পেঁয়াজ চপ করে রেখে দিয়েছি, 2টো টমেটো চপ করে রেখে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ওপর একটি প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, সরষার তেল দিয়ে দিয়েছি অনেকটা। তেলটা গরম হয়ে এলে গোটা গরম মশলাগুলো সব দিয়ে দেব। সমস্ত গরম মশলা দেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে নাড়তে থাকবো। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করলেই একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে গরম মশলা থেকে। তখন চপ করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই লাল হয়ে আসবে। খুব বেশি লাল করার কোনো দরকার নেই, হালকা বাদামি হয়ে এলেই হয়ে যাবে। এখানে পেঁয়াজগুলো বাদামি হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এটাকে ভালো করে ভেজে নেব। 2 মিনিট নাড়াচাড়া করলেই দেখতে পাবেন আদা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার খাসির পায়াগুলো দিয়ে দেব। পায়াগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, যাতে আদা রসুনটা তলায় পুড়ে না যায়। অনবরত নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে মিশিয়ে নিতে হবে আদা রসুনের পেস্টটা। এবার এখানে দিয়ে দেবো চপ করে রাখা টমেটো। টমেটোটাকে ভালো করে মিশিয়ে নেব। সব একসাথে মেশানো হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব সব মশলা। প্রথমেই দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা আপনারা চাইলে বেশি দিতে পারেন। দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর 1.5 চামচ জিরের গুঁড়ো। এবার এই সমস্ত রকম মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন তলায় পুড়ে না যায়। আমি এখানে সামান্য কসুরি মেথি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। কসুরি মেথি দেওয়ার পর এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তেল না ছাড়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। কত সুন্দর তেল ছাড়ছে মশলা থেকে। তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করা হয়ে গেছে। এবার সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে 1/2 টেবিল চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা স্পেশাল মশলা, যার জন্য রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে গেছে। সেটা হলো শাহি মাটন মশলা। এই মশলাগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে বন্ধ করে দেব। সিটি বাজানো হয়ে গেছে।
আমার পায়া রান্না কমপ্লিট। রেসিপিটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে দেবেন।